দেখেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থাকতে ইন্টারিম গভর্নমেন্টের আইসিটি মিনিস্ট্রিতে আমাদের একটা এমইউ হয়েছে, তাদের ব্যবস্থাপনায় ধীরে ধীরে প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব করবে। এমই স্বাক্ষরের সাথে আমি ছিলাম, বিসি স্যার ছিল, ইউনিভার্সিটি ফুল বডি ছিল, সেই স্বাক্ষরের চুক্তি ছিল। তারা প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব করবে, সেটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে, শিক্ষার্থীদের এই লেভেলে কর্মসংস্থান নিশ্চিত পর্যন্ত নানা ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকবে। আমার যদি 18টা হলে প্রত্যেকটা হলে যদি আমার কম্পিউটার ল্যাব থাকতো, নিশ্চয়ই এটা হলে শিক্ষার্থীদের উপকার হতো। এটা তো আমার উপকার না, পার্সোনাল বেনিফিট না। গভর্নমেন্ট এসে কি করলো, নতুন গভর্নমেন্ট এসে চুক্তি বাতিল করে দিল, এটার কোনো অগ্রগতি নেই। তারপরে রহমান হলের গেট সহ ক্যাম্পাসের সবগুলো পুকুরের বাঁধ নির্মাণ সহ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে সিকিউরিটি কেন্দ্রিক ক্রাইসিস আছে, প্রত্যেকটা জিনিসের এই নানা কিসিমের নানা প্রয়োজনের যত ধরনের সিকিউরিটি ডিলিংস এর নির্মাণ সংক্রান্ত কাজ আছে, প্রত্যেকটা নির্মাণের জন্য আমাদের সাথে গভর্নমেন্টের চুক্তি হয়েছিল, এমইও হয়েছিল যে তারা এই জিনিসগুলো প্রয়োজনীয় কাজ করবে। এটা স্বাক্ষরিত হয়েছে, তারা অ্যাপ্রুভ করেছে এই বাজেট, পরবর্তীতে এটা ক্যান্সেল। তারপরে সেম ভাবে আমাদের টিসিবির কথা বললাম, আমাদের সাথে আলাপ হয়েছে, প্রায় অনেকগুলো সেটিং হয়েছে, তারা ভর্তির ব্যবস্থা করবে। এটাও শেষ। এভাবে করে আরো অনেকগুলো উদ্যোগ, প্রায় 10-12টা প্রকল্প, যার অধীনে কয়েক ডজন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রজেক্ট ছিল। প্রত্যেকটা প্রজেক্ট হয় ইউনিভার্সিটি থেকে আগ্রহ দেখায় না, নয় মিনিস্ট্রির ওই পার্ট থেকে এটাকে বাতিল করে দেয়। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্রথম কারণ হচ্ছে তারা দলকে অন করে শিক্ষার্থীদের চাইতে, বিশ্ববিদ্যালয়ের সাথে দলকে বিস্তার করতে চায়। তারা শিক্ষার্থীদের প্রতিনিধিকে দলীয় প্রতিনিধি হিসেবে ট্রিট করতে চায় এবং শিক্ষার্থীদেরকে দলদাস বাহিনী বানানোর যে প্রকল্প, সেই পুরনো প্রকল্প শুরু করছে। নয়তো এখানকার যত প্রযুক্তি গল্প করলাম, একটা চাওয়া পাওয়া আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য না, একটা চাওয়া পাওয়া আমাদের ব্যক্তিগত সুখ বিলাসের জন্য না। প্রত্যেকটা চাওয়া পাওয়া, প্রত্যেকটা প্রপোজাল, প্রত্যেকটা টার্গেট শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতের জন্য, ক্রাইসিস অ্যাড্রেসের জন্য। কিন্তু তারা করছেন না, আমাদেরকে বাইরে বাইরে করতে হয়। আপনি দেখে থাকবেন এখনো সেন্ট্রাল মধ্যে এসি গুলো চলছে না। কেন চলছে না? এটা তো আপনার টাকা দেয় নাই, এটা তো আমরা ম্যানেজ করছি বাইরে থেকে। এবং আমরা ম্যানেজ করি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য, যাতে ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সেন্ট্রাল লাইব্রেরিতে সারাক্ষণ পড়ে। সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ুয়া শিক্ষার্থী ওখানে গিয়ে নামাজ পড়ে, নামাজের ব্রেকে তারা যাতে ওই টাইমটা সেখানে সুন্দর মতো নামাজ পড়তে পারে, এটা নিশ্চিতের জন্য। মেয়েদের জিমনেশিয়াম এখনো চালু করছেন না কেন? তারা বলছে একটা এমইউ করলে হয়ে যাবে, 6 মাস ঘোরানোর পরে পরবর্তী এমইউ করলে হয়ে যাবে। আর এমইউর সেই স্বাক্ষর করার জন্য প্রপোজাল আজকে ট্রেজারার টেবিলে 2 সপ্তাহ ধরে পড়া আছে, 2 সপ্তাহ না 3 সপ্তাহ ধরে ট্রেজারার টেবিলে এমইউ স্বাক্ষর করার যে প্রপোজাল, যেটা ইউনিভার্সিটির বিসি বলেছে কাগজ দিলেই হয়ে যাবে, সে কাগজটা দেওয়া হয়েছে 3 সপ্তাহ। তিনি এর মধ্যে 2বার বিদেশ ঘুরে আসছেন, এখনো বিদেশে আছেন। তিনি খালি বিদেশ যান আর ঘুরে আসেন, এসে ওই ফাইলটা কোথায় ফেলেন কোনো খবর নাই। কেন? আপনি এখানে টাকা পান না, এই জন্য কি আপনার এত ক্ষোভ? আপনি নিজের ইচ্ছা মতো এখানে কোনো নিজের ইন্টারেস্ট জাহির করতে পারেন না, সেই জন্য কি এত ক্ষোভ? আমরা আসলে জানি না। এখানে মানে বিশ্ববিদ্যালয়ের প্রতি খুবই দুঃখ লাগে এই জায়গায়, যে শিক্ষার্থীদের কল্যাণে আমরা দিনরাত থেকে কাজ করছি, তারা প্রত্যেকটা প্রজেক্ট থামাই দেওয়ার চেষ্টা করে। যেখানে যেখানে তাদের সুযোগ ছিল প্রত্যেকটা প্রজেক্ট তারা থামাই দিচ্ছে। তো আজকে আমরা আশা করতে চাই এই প্রজেক্টে, যে ছোট্ট এই যে আকার নিয়ে, ছোট্ট সাইজে, ছোট্ট রুম নিয়ে কাপড় ঝুলিয়ে দিয়ে আমাদের নারী শিক্ষার্থীদের যে ব্যবস্থা, এটা তারা নিজেদের জন্য প্রতিবাদ হিসেবে গ্রহণ করবে। তারা নিজেরা লজ্জা পাক, তারা এই এরিয়াটা সুন্দর মতো কাজ দিয়ে বেঁধে দেওয়ার সে প্রকল্প সাহস থাকলে বা শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থাকলে চিন্তা করবে। এটাই আশা।